হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব একদম একটা অসাধারণ রেসিপি। দেখলে অবাক হয়ে যাবে। এই রেসিপিটা এতটা সুন্দর, এতটা মজার হয়, না দেখলে বুঝতেই পারবেন না বন্ধুরা। দারুণ একটা রেসিপি। আজকে তৈরি করব চিকেন মৌরি। কখনো হয়তো নামই শোনেননি বন্ধুরা। এই চিকেন মৌরিটা খেতে কিন্তু অসাধারণ। 1.5 কিলো মতন চিকেন আছে। এই যে বড় বড় পিস করে লেগ পিসগুলো বড় রেখেছি, বাকিগুলো এই যে পিস পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে মশলা মাখাতে হবে। প্রথমেই আমি এখানে দিয়ে দেব এই যে 2 চামচের মতন লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। তার সঙ্গে এখানে মেন যেটা হচ্ছে পানমৌরি, যেই মৌরিটা পানের সঙ্গে খাওয়া হয়। আমি কিন্তু মৌরিটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার জন্য কিন্তু একটু কালচে ভাব দেখা যাচ্ছে। এটা কিন্তু পানমৌরি। এই পানমৌরিটা কিন্তু পুরো চিকেনের মধ্যে মিশিয়ে দেব। তারপরে এখানে নিয়েছি দেখুন বন্ধুরা, দই। এই যে দই এখানে নিয়েছি 100 গ্রামের মতন টক দই। টক দইটা এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। 4 চামচের মতন টমেটো সস। টমেটো সসটাকেও কিন্তু এর ভেতরে দিয়ে দেব। সঙ্গে এখানে নিয়েছি 2টো টমেটো কেটে রেখেছিলাম। আমি এখানে 1.5 খানা মতন টমেটো দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 খানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে বন্ধুরা দেখুন লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা আমি নিয়েছি। এই যে 5 খানা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম। আর মৌরিগুলোও কিন্তু এর সঙ্গে দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে চিকেন মৌরিটা কতটা সুন্দর হবে দেখেই বুঝতে পারছো। একদম একটা অন্যরকম রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। মৌরি চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছি, 1 ঘন্টা মতন হয়ে গেছে। আর এখানে নিয়েছি 50 গ্রামের একটু বেশি আদা আর 50 গ্রামের মতন রসুন নিয়েছি। এবার এই আদা রসুনটাকে একটা মিক্সিতে করে পেস্ট করে নেব। আদা রসুনের পেস্টটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আদা রসুনের পেস্টটাকেও একটা বাটিতে ঢেলে নিয়ে দুটোকে আমি গ্রেট করে দেব। আর ছোটো পেঁয়াজ দুটোকে আমি কুচিয়ে দেবো বন্ধুরা। দেখুন একটা গ্রেটারের সাহায্যে বড় সাইজ থেকে আমি করে নিয়েছি, যেন পেঁয়াজগুলো একটু মোটা মোটা থাকে। একটু গ্রেট করে নিয়েছি। আর এখানে 2 খানা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচানো আছে। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা। এবার চিকেনটা নিয়ে নেব। এই যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর হয়ে যায়। আমি একটা গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে 100 গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এই যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে এখানে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপরে এখানে দিয়ে দেব ছোটো চামচে 3 চামচের মতন লঙ্কা গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেব 1 চামচ, 1.5 চামচ ছোটো চামচের জিরে গুঁড়ো। আর দিয়ে দেব এখানে 1.5 চামচের মতন ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নেব। 2 চামচের মতন হলুদ গুঁড়ো, 3 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি, যেহেতু চিকেনটা আমার অনেকটা আছে। এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। কষানো হয়ে গেলে এখানে যে কেটে রাখা পেঁয়াজটা আছে, পেঁয়াজটাকে দিয়ে দেব। আর এখানে গ্রেট করা পেঁয়াজ দিয়ে দেব, টমেটো। এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখানে একটু মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এবার সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। 10 মিনিট সব মশলাকে একসঙ্গে কষিয়ে নেব। 10 মিনিট ধরে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, জল দিয়ে দেবো 1 বাটি। আলু চিকেন দুটোই কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি 1 বাটি জল দিয়ে দেব।
1 বাটির হাফ জল দিয়েছি আমি, কেননা চিকেনটা তো কষানোই ছিল আর আলুটাও আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম, তার জন্য জলের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। তোমরা যেমন ঝোল খাবে তেমন জলটা পরিমাণ মতন দিয়ে দিও। এবার ঢাকা দিয়ে দেব। যেহেতু ঝোল দিয়েছি লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবার একটু নেড়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। চিকেনটা কিন্তু হয়ে গেছে, মৌরি চিকেন, আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। এই দেখুন, এবার এখানে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে দেবো, অল্প করে ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা চিকেনটা। এবার আমি একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি। এই দেখুন চিকেনগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছো। এইভাবে মৌরি চিকেন বানিয়ে একদিন খান বন্ধুরা, দেখবেন চিকেন আর অন্যভাবে রান্নাই করতে চাইবেন না, ভাববেন এইভাবেই করি, একদিন কেন করিনি, এতটাই সুন্দর হয় এই চিকেনটা। মৌরি চিকেনটাকে কিন্তু প্লেটে নামিয়ে দিয়েছি, আর এখানে একটু হাতে ধনেপাতা কুচি রেখেছি, ধনেপাতা কুচিটা এর ভেতরে দিয়ে দেব। এই দেখুন কতটা সুন্দর লাগছে, আর প্রত্যেকটা চিকেন দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। একটা অসাধারণ রেসিপি। দেখুন প্রত্যেকটা চিকেন একদম সফট হয়ে গেছে, গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সুন্দর হয়েছে চিকেনটা, আর টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা পুরোটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে শেফালি দির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন, ইনস্টাগ্রামেও কিন্তু দেওয়া থাকে বন্ধুরা, ফলো করে দেবেন। আর বন্ধুদের মধ্যে এই মৌরি চিকেনটা রেসিপিটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। আর এই মৌরি চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন দিদিভাই ভালো হয়েছে রেসিপিগুলো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও শেফালি দির রান্নাঘর চ্যানেলটিকে।